সাম্প্রতিক সহিংসতায় আহত সবার চিকিৎসা ও আয় রোজগারের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার ২৬শে জুলাই বিকেলে আহতদের দেখতে ঢাকা মেডিকেলে গিয়ে তিনি এই কথা বলেন। এই সময় আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন সরকার প্রধান। একই সঙ্গে আহতদের সব ধরনের চিকিৎসা দেওয়ার নির্দেশ দেন। শেখ হাসিনা বলেন, সহিংসতায় আহতদের চিকিৎসার জন্য সব করা হবে। আহতরা যেই দলেরই হোক, চিকিৎসার দায়িত্ব নেবে সরকার। তিনি বলেন, কোটা নিয়ে সব দাবি মেনে নেওয়ার পরও কেন আন্দোলন শেষ হচ্ছে না? বিএনপি জামায়াতের সহিংসতা বর্বরতার বিরুদ্ধে দেশ বিদেশে সবাইকে সোচ্চার হতে হবে। এর আগে শুক্রবার সকালে কোটা আন্দোলন ঘিরে দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত বিটিভি ভবন পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এই সময় তিনি বলেন, যারা এই ধ্বংসলীলার সঙ্গে জড়িত আনাচে কানাচে যেই সব হামলাকারী লুকিয়ে আছে, তাদের খুঁজে বের করে সাজা নিশ্চিত করতে হবে। এই শত্রুদের খুঁজে বের করতে জনগণের সহযোগিতা চাই। শেখ হাসিনা বলেন, বিএনপি জামায়াত অতীতের মতোই অগ্নিসন্ত্রাস করেছে, তবে এবার তারা আলাদা। তারা গান পাউডার ব্যবহার করেছে। দেশের বাইরে আন্দোলন ছড়িয়ে দিয়ে দেশের ভাবমূর্তি নষ্ট ও মানুষের রুটি রুজি বন্ধের পায়তারা করছে তারা। সরকার প্রধান বলেন, শিক্ষার্থীদের আমি রাজাকার বলিনি, আমার বক্তব্যকে বিকৃত করা হয়েছে। তারা নিজেরাই নিজেদের রাজাকার বলে স্লোগান দিয়েছে।